একতাকে পছন্দ করে না, অনৈক্যকে পছন্দ করে। কি পছন্দ করে? তাহলে তাসাউফের দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশিদের দেহে কোন জিনিসের প্রভাব বেশি? রুহে, বাতাস। আমরা এক হইতে পারি না, এক হইতে। দেখেন, ফেসিবাদ বিদায় করতে জুলাই আন্দোলনে যারা একসাথে আন্দোলন করছে, নির্বাচনের আগেই তারা 3 দলে ভাগ হয়ে গেছে। বুঝছে কিনা? কারণ আমরা ঐক্যকে পছন্দ করি না, অনৈক্যকে পছন্দ করি। জোট হয়েছে না নির্বাচনের আগে? কথা বলেন। জোট তো হওয়া দরকার ছিল 2টা। একটা ছিল জুলাই আন্দোলনের পক্ষে সব শক্তি একজোট, জুলাইয়ের বিপক্ষে সব একজোট। কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি বহু জোটে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা দেখছি জোট, ভোট, নোট। নোটও চলছে, ঠিক কিনা বলে? জোটও হইছে, ভোটও হইছে, নোটও হইছে। আসলে নোট দিয়া কেউ ক্ষমতায় যায় না, আল্লাহ চাইলেই ক্ষমতায় যাইতে পারে। যদি নোট দিয়া ক্ষমতায় যাওয়া যাইতো, যারা নোট বেশি ছিটাইছে তারাই তো ক্ষমতায় যাইতো, ঠিক কিনা? তো যে কথা বললাম, আমাদের বাংলাদেশিদের দেহের বাতাসের প্রভাব আত্মায় বেশি। এই জন্য আমরা ঐক্য পছন্দ, বাতাসের মতো ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন। উম্মতের যে লোকে কোরআন হৃদয়ে লালন করবে তার দাম কেমন বাড়বে? সুবহানাল্লাহ বলবেন। যদি কোরআন নাজিলের কারণে মাসের দাম এত বাড়ে, সেই কোরআন বিশ্বাস করে যে হৃদয়ে লালন করবে তার দাম বাড়বে কিনা? কেমন বাড়বে একটু বলবো। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। এটা কি জেলখানা? এটা কি? ওরা কারা ভিতরে? আরে বাবা, এই তো আপনারা খাওয়াটাকে সবসময় আগে রাখেন, টাইমের আগেই খাবেন নাকি? তো ওগুলো বন্ধ করেন, একেবারে আওয়াজ বন্ধ করেন। প্রিয় বন্ধুগণ, আপনাকে সবাই কি ইফতার দেন? তারপরও কি ইফতার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ইফতারের ব্যবস্থা করছেন, হাদিস সাক্ষ্য দেয়, যে রোজা রেখে আরেকজনকে ইফতার করালো, যে রোজা রাখলো তার রোজার সওয়াব পেল, যার ইফতার করালো তারও সওয়াব পেল। কিন্তু যার ইফতার করালো তার সওয়াব আল্লাহ কমাবেন না। সুবহানাল্লাহ। আপনাদের এই মহতি উদ্যোগে আমি আনন্দিত এবং অত্যন্ত খুশি। এটা খুব ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন আই আল হাজিকু বিল কোরআন। আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিলের সমান মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। সাফারাতুল কিরামুল বারারা, 4 জন ফেরেশতা। কয়জন? সবচেয়ে দামি ফেরেশতা কয়জন? এদের ফেরেশতার তো সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে? প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হয়। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তানবীরুল মিকবাসে এসেছে, ইয়াখলুকুল্লাহু, হযরত জিবরিল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বক্ষণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আল্লাহ নতুন একজন করে ফেরেশতা বানান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আল্লাহ একজন ফেরেশতা বানান। সেই ফেরেশতার কাজ কি?
ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা, তৈরির পর থেকে তার একটাই কাজ, শুধু উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামত তক গুনাহ মাফের দোয়া করবে। সুবহানাল্লাহ। এই অগণিত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চারজন: জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আজরাইল নাম কোরআন শরীফে নাই, সিয়াহ সিত্তাতেও নাই, তার নাম মালাকুল মউত। কি নাম? তবে আজরাইল বললেও সমস্যা নাই, এটাও অন্য রেওয়ায়েতে আছে। সিয়াহ সিত্তাতে নাই, কোরআন শরীফে তার নাম কোরআনে এসেছে মালাকুল মউত। এই চার ফেরেশতা হচ্ছে সাফারাতুল কিরামুল বারারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ঈমান এনে কোরআনকে লালন করবে, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই সর্বশ্রেষ্ঠ চার ফেরেশতার সমান মর্যাদা দিয়া বেহেশতে পাঠাবে। এই কোরআনকে লালন করব, এই কোরআন শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব। এই কোরআন নাজিলের কারণে রমজান মাসের দাম এত বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন একটা সূক্ষ্ম বিষয়, রমজান মাসে কোরআন নাজিল হলো আর রমজান মাসে রোজা ফরজ হলো, এখানে কোনো সম্পর্ক আছে নাকি? কথা বলে আছে তো ভাই? রমজান মাসে কোরআন নাজিল হলো, রমজান মাসে রোজা ফরজ, সম্পর্ক আছে? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে লেখেন, ইন্না বাইনা নুজুলিল কোরআন ওয়া সিয়ামি রমাদান মুনাসাবাতুন যাহিরাতুন লিআন্নাল আলাইকাল বাশারিয়্যা মানিআতুন লিদুখুলি আনওয়ারিস সামাদিয়্যা ফিল কুলুব। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে রোজা ফরজ হয়েছে, তার মধ্যে সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে আলাইকে বাশারিয়্যা, আমাদের আত্মাটা আল্লাহ বন্দী করছেন দেহ দিয়া। কি দিয়া? এই দেহ হচ্ছে আলাইকে বাশারিয়্যা। কোরআনের নূর রুহে ঢুকতে গেলে এই দেহ বাধা দেয়। কি দেয়? অর্থাৎ রুহের উপর যদি দেহের প্রভাব পড়ে, ওই রুহু কোরআনের নূর নিতে পারবে না। রোজা রাখার মাধ্যমে দেহের উপর রুহ প্রভাব বিস্তার করে, সেই রুহু আল্লাহর কোরআনের নূরকে গ্রহণ করতে পারে। এই জন্য রমজান মাসে রোজাও ফরজ, রমজান মাসে কোরআন এসেছে, রমজান মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছে। ব্যাখ্যাটা একটু আধ্যাত্মিক ব্যাখ্যা, আমি বলবো, ধৈর্য হারাবেন না তো? তরিকত তাসাউফ বিশ্বাস করেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকত তাসাউফ বিশ্বাস করে, তবে তা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। অনেক জায়গায় কোরআন সুন্নাহর বাইরে পীরি মুরিদের নামে ভণ্ডামি হয়, ওগুলোর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা তরিকত তাসাউফ হাকিকত মারিফত সবটা বিশ্বাস করি। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কিন্তু শরীয়ত বাদ দিয়ে একটাও নাই। শরীয়ত বাদ দিয়ে একটাও নাই। বিশ্ববরেণ্য সুফি সাধক আল্লামা সাহরওয়ার্দী আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ্জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ ছাড়া মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া মারিফত হতে পারে না। যেই পীরি মুরিদিতে দেখবেন নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, সুন্নতের চর্চা নাই, বুঝবেন ওখানে শরীয়ত নাই। আর যেখানে শরীয়ত নাই ওখানে মারিফতও নাই, ওখানে আছে মাইরের পথ। কি আছে? মাইরের পথ। যেখানে নামাজ নাই, জিকির নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, রাসূলুল্লাহর সুন্নতের চর্চা নাই, ওইখানে রহমত, বরকত, নাজাত, কল্যাণ কিছু থাকতে পারে না, পুরাটাই শয়তানি। অনেকে আবার বলে ভেদ আছে, ভেদ। কি আছে? ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই।
ইসলামে কোনো ভেদও নাই, কোনো স্যাদও নাই। সুবহানাল্লাহ বলো। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা আমি এমন একটি দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামটা হচ্ছে সূর্যের মতো স্পষ্ট, তার রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। এই ভেদের নামে স্যাদের নামে অনেকে পীরি মুরিদির নামে ভণ্ডামি করে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআন সুন্নাহ মোতাবেক আমরা তরিকত তাসাউফকে বিশ্বাস করি, এটা ছাড়া কামেল মুমিন হওয়া যায় না। তাসাউফের দৃষ্টিকোণ থেকে বলি, যতক্ষণ পর্যন্ত আপনার দেহের প্রভাব রুহের উপর থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত 30 পারা কোরআনের নূর আপনি। আল্লাহ মানুষের দেহ তৈরি করছেন 4টা মৌলিক পদার্থ দিয়ে, এটাকে বলা হয় আনাসেরে আরবা। আনাসেরে আরবা, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা মানুষের দেহে আছে। এই 4টার প্রভাব মানুষের রুহে বিস্তার হয়। কি হয়? যেমন আগুন, আগুনের প্রভাব হচ্ছে অহংকার। কি? ইবলিসকে আল্লাহ তৈরি করছেন কি দিয়ে? আদমকে বানাইছেন মাটি দিয়ে। ইবলিস এলেম অর্জন করছে, এলেমের সাথে তার ভিতরে ঢুকছে অহংকার। আদম এলেম অর্জন করছে, এলেমের সাথে ঢুকছে বিনয়। সেই জন্য ইবলিস অপরাধ করার পর তওবা করে নাই, অহংকার করছে। আর আদম আলাইহিস সালাম ভুল করার পর তওবা করছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না কে? জোরে বলেন, ইবলিস। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইবলিস তুমি আদমকে সাজদা করো নাই কেন? আমি তাকে নিজ হাতে বানাইছি। ইবলিস তা আগুনের তৈরি, আগুনের প্রভাব থেকে সে জবাব দিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো শ্রেষ্ঠ এবং উত্তম, আমাকে তৈরি করেছ আগুন দিয়ে, আর তাকে তৈরি করেছ মাটি দিয়ে। কখনো আগুন মাটির সামনে মাথা নত করতে পারে না। এটা অহংকার ছিল কিনা? কথা বলে না। আল্লাহ বলেন, উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। যাও বেহেশত থেকে বেরিয়ে যাও ইবলিস, তুমি অভিশপ্ত। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। ফেরেশতাদেরকে যে আল্লাহ আদমকে সাজদা করতে বলছেন, আদম ছিল কিবলা, কিন্তু সাজদার উদ্দেশ্য আদম ছিল না। আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, সাজদার উদ্দেশ্য ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। ইবলিস এটা বুঝতে পারে না, সেজন্য সে বলছে আমি আগুনের তৈরি, আমি মাটির আদমকে সাজদা করব। তাহলে আগুনের প্রভাব কি? যে মানুষের দেহের আগুনের প্রভাব রুহে প্রভাবিত হয়, ওই মানুষটা অহংকারী হয়। 2 নাম্বার হচ্ছে পানি। 2 নাম্বার কি? পানির ধর্ম হচ্ছে নিচের দিকে দৌড়ায়। যে ব্যক্তির দেহের পানির প্রভাব আত্মায় বিকাশ লাভ করে, ওই লোকটার দৃষ্টি ঊর্ধ্বমুখী হয় না, পানির মতো নিম্নমুখী হয়। কি হয়? দুনিয়াদার হয়। তার দৃষ্টি থাকে জমিনের দিকে, আর আল্লাহওয়ালার দৃষ্টি থাকে আকাশের দিকে। ঠিক কিনা? দুনিয়াদার মনে করে যা কিছু সব দুনিয়া থেকে, আল্লাহওয়ালা মনে করে সবকিছু। সুবহানাল্লাহ বলবেন। জান, মাল, রিজিক, সম্মান, মর্যাদা, সৌর্য, বীর্য, সুনাম, সুখ্যাতি, সফলতা কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি।
আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে রাখুন, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনিষ্টতা আপনাকে স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, সে অনিষ্টতা দূর করার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সুনাম সুখ্যাতি কল্যাণ আসে, সেটাকে রদ করার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। সুখ, শান্তি, সম্মান, সমৃদ্ধি আল্লাহ আশা করে কার কাছে? সেজন্য তার দৃষ্টি থাকে। কিন্তু যার দেহের পানির প্রভাব রুহে পড়ে, ওর দৃষ্টি থাকে নিম্নমুখী। 3 নাম্বার হচ্ছে বাতাস। বাতাসের ধর্ম হচ্ছে কোনো কিছু এক থাকতে দেয় না, ছিন্ন করে। বাতাসের ধর্ম কি? লতা পাতা এক জায়গায় রাখবেন, বাতাস এসে। যাদের বাতাসের প্রভাব দেহ থেকে রুহে পড়ে, ওরা একতাকে পছন্দ করে না, অনৈক্যকে পছন্দ করে। কি পছন্দ করে? তাহলে তাসাউফের দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশিদের দেহে কোন জিনিসের প্রভাব বেশি? রুহে, বাতাস। আমরা এক হইতে পারি না। এক হইতে দেখেন, ফেসিবাদ বিদায় করতে জুলাই আন্দোলনে যারা একসাথে আন্দোলন করছে, নির্বাচনের আগেই তারা 3 দলে ভাগ হয়ে গেছে। বুঝছি কিনা? কারণ আমরা ঐক্যকে পছন্দ করি না, অনৈক্যকে পছন্দ করি। জোট হয়েছে না নির্বাচনের আগে? কথা বলেন। জোট তো হওয়া দরকার ছিল 2টা। একটা ছিল জুলাই আন্দোলনের পক্ষে সব শক্তি একজোট, জুলাইয়ের বিপক্ষে সব একজোট। কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি বহুত জোটে ভাগ হয়ে গেছে। ঠিক কিনা? আমরা দেখছি জোট, ভোট, নোট। নোটও চলছে। ঠিক কিনা বলে? জোটও হইছে, ভোটও হইছে, নোটও হইছে। আসলে নোট দিয়া কেউ ক্ষমতায় যায় না, আল্লাহ চাইলেই ক্ষমতায় যাইতে পারে। যদি নোট দিয়া ক্ষমতায় যাওয়া যাইতো, যারা নোট বেশি ছিটাইছে তারাই তো ক্ষমতায় যাইতো। ঠিক কিনা? তো যে কথা বললাম, আমাদের বাংলাদেশিদের দেহের বাতাসের প্রভাব আত্মায় বেশি। এই জন্য আমরা ঐক্য পছন্দ, বাতাসের মতো ছিন্ন ভিন্ন হই।